বন্ধুরা তোমরা যদি ভেবে থাকো যে যেমন তেমন ভাবে শর্ট ভিডিও আপলোড করলেই শর্ট ভিডিও ভাইরাল হবে, সেটা কিন্তু তোমরা ভুল ভাবছো। কারণ আমার একটা মিনি ব্লগ চ্যানেল আছে, সেখানে আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করি। এখন ডেইলি দিনে বলে ইমপ্রেশন কমে গেছে বলে সেরকম কিন্তু এখন ভিউজ আসছে না। কিন্তু আগে আমি যখন ভিডিও আপলোড করতাম 5,000 10,000 করে ভিউজ আসতো। সেই ভিডিওটা ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আবার কিন্তু 50,000 60,000 করে কিন্তু ভিউজ আসতো, এবং দুটো একটা ভিডিও কিন্তু ভাইরালে চলে গেছে। আমার মিনি ব্লগ চ্যানেলটা তোমরা যারা চেনো তারা জেনে থাকবে, ঠিক আছে। সে কারণে মিনি ব্লগে ভিডিওগুলো কখন ভাইরাল হয়, যখন আমি সঠিকভাবে আপলোড করতে পারি প্রত্যেকটা শর্ট ভিডিও, ঠিক আছে। যখন দেখবে তোমার শর্ট ফিডের মধ্যে পাঠানো শুরু করছে ইউটিউব, তবেই কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। কারণ আমার দেখো প্রত্যেকটা ভিডিও দেখো, আমি কিন্তু যদি এখানে অ্যানালিটিক্স অপশনে যাই, এখানে কিন্তু সব ভিডিওগুলো দেখো তোমরা, ঠিক আছে। যেটা দেখাচ্ছে যে ভিউয়ার্স মানে ঠিক আছে মানুষরা কোথা থেকে আমার দর্শকরা বেশি ভিডিও দেখছে, সেগুলো দেখো সব কিন্তু এখানে দেখাচ্ছে শর্ট ফিড, ঠিক আছে। ওই শর্ট ফিড দেখো 80%-এর ওপর সব 90%, 92%, 1%। প্রত্যেকটা ভিডিও তাহলে বেশি ভিউজ আসছে কোথা থেকে? শর্ট ফিড থাকে, ঠিক আছে। একদম 90%-এর ওপর ভিউজ আসছে ওই শর্ট ফিড থেকে। এবার তোমরা বলবে দাদা শর্ট ফিড কোনটা? শর্ট ফিড সেটাই বলে যেটা দেখবে মানুষ ইউটিউবে গিয়ে উপর দিয়ে স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখে, সেটা বলে শর্ট ফিড। ওই শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিওগুলো পাঠাতে হবে, তবেই তোমার শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে। তা না হলে কিন্তু হবে না। ইউটিউবটা ওপেন করার পরেই যে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছে, সেগুলো কিন্তু শর্ট ভিডিও মানে শর্ট ফিড নয়, সেটা বলে ব্রাউজার ফিচার। ওখানে ক্লিক করে শর্ট ভিডিওটা দেখে নিলে সেটা শর্ট ফিড বলে না। শর্ট ফিড কখন বলে? যখন মানুষ দেখবে উপর দিয়ে স্ক্রল করে করে ধরো একটা ভিডিও দেখছে, আবার স্ক্রল করে দিল, তখন তোমার ভিডিওটা এলো, সেই ভিউজটা কাউন্ট হবে শর্ট ফিড। ওই শর্ট ফিডের মধ্যে ভিডিও যতদিনে তোমরা পাঠাতে পারবে, ততদিন কিন্তু তোমার শর্ট ভিডিওতে ভিউজ আসবে না। কারণ মুদ্রা কথা বলা যায়, উপর দিয়ে স্ক্রল করে করে যে ভিডিওগুলো দেখে সেটাই বলে শর্ট ফিড। ওই শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও পাঠাতে হবে, তবেই কিন্তু ভাইরাল হবে তোমার শর্ট ভিডিও। আর একটা শর্ট ভিডিও ভাইরাল কখন হবে? যখন তুমি সঠিকভাবে তোমার ভিডিওটাকে শর্ট ভিডিওর মধ্যে পাঠাতে পারবে। আর একটা ভিডিও শর্ট ভিডিওর মধ্যে কখন যাবে? যখন তুমি শর্ট ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে পারবে, ঠিক আছে। আপলোডের ওপরেই কিন্তু লুকিয়ে থাকে শর্ট ভিডিও ভাইরালের আসল রহস্য। কারণ তোমরা অনেক শর্ট ভিডিও দেখে থাকবে, কোনো মাথা মুন্ডু নেয়, ঠিক আছে, দেখবে কোনো রকম স্ক্রিন রেকর্ড করে দিয়েছে, কোনো কোয়ালিটি নেই, শর্ট ভিডিওটা ভাইরাল হয়েছে। কেন? কারণ সে শর্ট ভিডিওটা এমনভাবে আপলোড করেছে না, প্রত্যেকটা মানে ভিউয়ার্সের সবারই মোবাইলে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে ওই ভিডিওটা ইমপ্রেশন পাঠানো শুরু করে দিয়েছে, যার ফলে শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। সেই কারণে তোমাদেরকে টার্গেট রাখতে হবে তোমার শর্ট ভিডিওটা যেন শর্ট ফিডের মধ্যে যায়। সেটাই চলো তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাই সব কিছু স্টেপ বাই স্টেপ, যে একটা শর্ট ভিডিও তোমরা শর্ট ভিডিও কীভাবে পাঠাবে, কীভাবে সঠিক নিয়মে আপলোড করে। অল রাইট বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো সঠিক নিয়মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করবে চলো সেটাই দেখা। আমি তোমাদের আগেতেই বললাম, সঠিক নিয়মে তুমি যদি শর্ট ভিডিও না আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিওগুলো শর্ট ফিডের মধ্যে যাবে না, যার ফলে ভিউজ আসবে না। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য সবার প্রথম তোমরা ইউটিউবটা এভাবে ওপেন করবে, ঠিক আছে। আমি যেভাবে বলছি সেভাবেই কাজ করো, কারণ আমার একটা মিনি ব্লগ চ্যানেল আছে, সেখানে শর্ট ভিডিও আপলোড করি। আমি জানি কীভাবে আপলোড করতে হয়, তবেই ভিউজ আসে। তো এইভাবে তোমরা ইউটিউবটা ওপেন করার পরই তোমরা কী করবে? এখানে এই প্লাস আইকনে প্রেস করবে, দেখতে পাচ্ছ নিচে প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে প্রেস করার পরেই তো অনেকজন তোমরা কি ভুল করো, তোমার ধরো গ্যালারির মধ্যে একটা শর্ট ভিডিও তৈরি করা আছে এডিট করে, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে আপলোড করো। ক্রিয়েটে শর্ট ভিডিও থেকে আপলোড করলে আপলোড করা হবে, কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটিটা প্রচুর খারাপ হয়ে যাবে। কারণ আমি একবার চেক করে দেখেছিলাম আমার মিনি ব্লগ ভিডিওগুলো আপলোড করতে, ঠিক আছে। এমবিটা কম লাগছে, কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ কোয়ালিটি না ভালো হলে তোমার ভিডিও দেখবে না, ঠিক আছে। সে কারণে তোমাকে কী করতে হবে? এই আপলোডে ভিডিও অপশানে প্রেস করে তোমরা ভিডিও আপলোড করবে। আমি এই অপশানে প্রেস করে দিলাম। তারপর শর্ট ভিডিওটা আমরা নিয়ে নেবো এভাবে, ঠিক আছে। শর্ট ভিডিও নেওয়ার পরেই তোমরা কী করবে? এখানে দেখো একটা নেক্সট অপশান আছে নিচে, এই তোমরা নেক্সট অপশানে প্রেস করে দেবে আমার মতো, ঠিক আছে। আবার তোমরা এখানে নেক্সট অপশানে প্রেস করে দেবে। তার আগে এখান থেকে তোমরা কিছু চাইলে টেক্সট লিখতে পারো, দেখো ফিল্টার দিতে পারো, ভয়েস ওভার দিতে পারো, ঠিক আছে। আমি এগুলো আর দেখাচ্ছি না, এগুলো তোমরা করতে পারো। তো আমি কী করবো? তারপর এখানে নেক্সট অপশানে প্রেস করবো, ঠিক আছে। নেক্সট অপশানে প্রেস হয়ে গেলেই দেখবে এইরকম ইন্টারফেস আসবে। এবার তোমার ভিডিওতে একটা শর্ট ভিডিওতে থাম্বনেল লাগাতে হবে, আলাদা করে থাম্বনেল তৈরি করতে হবে না, ঠিক আছে। প্রচুর শরীর খারাপ বন্ধুরা। ওই তোমার ভিডিওর মধ্যে থেকে একটা পার্ট কিন্তু শর্ট ভিডিওর থাম্বনেল হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তুমি যখন ইউটিউব ওপেন করো দেখবে অনেক শর্ট ভিডিও সামনে শো হয়, যে এই থাম্বনেলটা বেশ ভালো লাগে, সেই থাম্বনেলটাতেই তোমরা কিন্তু প্রেস করো শর্ট ভিডিওটা, ঠিক আছে। ওটা তো আর থাম্বনেল নয়, মানে ভিডিওর মধ্যেখানে একটা পার্ট। সেই জন্য তোমরা কীভাবে দেবে সেটা দেওয়ার জন্য তোমরা কী করবে? এখানে পেন্সিল আইকন আছে, ভালোভাবে তোমরা দেখে নাও। এই পেন্সিল আইকনে প্রেস করবে, ঠিক আছে। ভালোভাবে তোমরা লক্ষ্য করো, এই উপরে কর্নারে দেখো একটা পেন্সিল আইকন আছে না, ওই তোমরা পেন্সিল আইকনে প্রেস করবে। প্রেস করার পরেই তোমার ভিডিওতে যেটা বেস্ট পার্ট, সেই পার্টটা দেবে। আমার এই পার্টটা, আমি যদি কোনো থাম্বনেল না দিতাম, এই পার্টটা কিন্তু আমার ইউটিউবে ইমপ্রেশন পাঠালে সবার কাছে এই জায়গাটা দেখতে পেতো সবাই, কেউ ক্লিক করতো না। সেই জন্য, ঠিক আছে, আমাকে বেস্ট পার্ট কিন্তু এখান থেকে খুঁজে নিতে হবে। আমার যেহেতু মিনি ব্লগ খাওয়া দাওয়া নিয়ে ভিডিও করি, সেই জন্য একটা বেস্ট পার্ট আমি এখান থেকে খুঁজে নেবো। ধরো ওইটাই আমি খাচ্ছি, ধরো এখান থেকে এই পার্টটাই ধরো আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই পার্টটা ধরো আমি দিয়ে দিলাম।
ভালোভাবে তোমরা দেখে নাও। এইভাবে তোমরা যেভাবে যেটা বেস্ট পার্ট এই পার্টটা দিয়ে দেবো, ঠিক আছে। আমার যদি এই পার্টটা হয় কেউ ক্লিক করবে, এই পার্টটা যদি হয় কেউ অতটা ক্লিক করবে না। সেই জন্য তোমার ভিডিও তোমার অন্য কোনো ক্যাটাগরি ভিডিও হতে পারে, যেটা বেস্ট পার্ট সেই পার্টটা দেবে। কারণ ইউটিউবে ইমপ্রেশন পাঠালে ব্রাউজার ফিচারে সেই থাম্বনেলটা দেখায়, ঠিক আছে, ইউটিউবে যে পার্টটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এটাই ধরো সিলেক্ট করে দিলাম। তারপর কী করবো, এখানে ডান অপশানে প্রেস করে দেবো নিচে। ডান অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ যে পার্টটা সিলেক্ট করলাম সেই পার্টটা কিন্তু থাম্বনেলের মতো হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা টাইটেল দেবে, ঠিক আছে। আমার ধরো ব্লগ ভিডিও, তাহলে ব্লগ ভিডিওর মধ্যে টাইটেল আমি এখানে দিয়ে দিচ্ছি, কপি করা ছিল, ঠিক আছে। আজ দিদির বাড়ি গিয়েছিলাম, এরপর আমি একটা কিছু ইমোজি দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা এইভাবে তোমার টাইটেলটা দেওয়ার পর এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। শর্ট ভিডিওতে কোনো রকম এসিও করতে হবে না, কারণ শর্ট ভিডিওকে সার্চ করে দেখে না, ঠিক আছে। ইউটিউবে এসে শর্ট ভিডিও মানে ব্রাউজার ফিচার থেকে ক্লিক করে উপর দিয়ে স্ক্রল করেই দেখে, ঠিক আছে। কেউ সার্চ করে শর্ট ভিডিও দেখে না। সেই জন্য শর্ট ভিডিওতে টাইটেলগুলো খুব যে এসিও করতে হবে তা কিন্তু নয়, ঠিক আছে। এভাবে তোমরা টাইটেলটা তোমরা দেওয়ার পর তোমাকে কী করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে মিনি ব্লগ, ধরো এখানে কত নম্বর মিনি ব্লগ সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা ভালোভাবে দেখে নাও, এখানে মিনি ব্লগ, ঠিক আছে। মিনি ব্লগ এখানে আমি লিখে দিলাম। লেখার পরে আমাকে কী করবো, এখানে কিন্তু কত নম্বর মিনি ব্লগ সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, ধরো 150 নম্বর, ঠিক আছে, 150 এবার কিন্তু তোমরা দিয়ে দেবে। তোমার অন্য কোনো ক্যাটাগরি ভিডিও হতে পারে, যেরকম টাইটেল তোমরা দাও দেবে। তারপরে তোমাকে সবার প্রথমে হ্যাশট্যাগ শর্টটা কিন্তু দিতেই হবে। হ্যাশট্যাগ শর্ট না দিলে পারে শর্ট ফিডের মধ্যে, যেটা বললাম না, শর্ট ফিডের মধ্যে তোমার ভিডিও যাবে না। ওই জন্য এই হ্যাশট্যাগটা ব্যবহার করবে। তারপরে তোমরা এখানে লিখবে শর্ট, ঠিক আছে, SHORT, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, শর্ট লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। এবার তোমরা কিন্তু শর্টস, ঠিক আছে, শুধু শর্টস এসটা দিয়ে দেবে। এবার তোমরা শুধু শর্টস, ঠিক আছে, এবার কিন্তু তোমরা লিখে দেবে আমি যেভাবে লিখেছি। এবার তোমরা শুধু শর্টস লিখবে। তারপর তোমরা ভিডিওর টাইটেল অনুযায়ী, টপিক অনুযায়ী মিনি ব্লগ হ্যাশট্যাগ এত আমি দিয়ে দিলাম, ঠিক আছে। শুধু ব্লগ, তোমার যদি গেমিং ভিডিও হয় তাহলে হ্যাশট্যাগ গেমিং, হ্যাশট্যাগ ফ্রি ফায়ার, আর একটা শুধু ব্লগ দিয়ে দিলাম এরকম, ঠিক আছে। আমার মিনি ব্লগ আমার কন্টেন্ট অনুযায়ী কিছু কিন্তু 3টে হ্যাশট্যাগ দিলাম। সবার প্রথমে তোমরা এই হ্যাশট্যাগ শর্টটা কিন্তু দেবে, ঠিক আছে, সবার প্রথমে। ওটা না দিলে শর্ট ভিডিওর মধ্যে তোমার শর্ট ভিডিওটা যাবে না, ঠিক আছে। তারপর তোমরা কী করবে, এখানে দেখো ভিজিবিলিটি আছে না, এই অপশানে প্রেস করবে, ঠিক আছে। এখানে তোমরা অনেক ভুল করো, যেখানে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, তোমরা সঙ্গে সঙ্গে পাবলিক করে দাও। তোমরা ভিডিওটা কোনো ঠিকঠাকভাবে টাইটেল ট্যাগ দিলে না, ঠিক আছে, ভালো রকম এখনও কিন্তু আপলোড করলে না। এখন যদি পাবলিক করে দাও না, সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড হওয়ার পরেই পাবলিক হয়ে যাবে, দর্শকের কাছে ছড়িয়ে যাবে। সেটা করলে হবে না, তোমাকে আনলিস্ট করে কিন্তু তোমাকে আপলোডটা করতে হবে। আমার মতো তোমরা আনলিস্টটা এইভাবে সিলেক্ট করে দাও। তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে, ঠিক আছে। ব্যাক দেওয়ার পরেই তোমরা এখানে লোকেশন চাইলে দিতে পারো, ঠিক আছে। তুমি কোন লোকেশনে মানুষকে দেখাতে চাও, আমি ধরো এখানে ইন্ডিয়া লিখে দিচ্ছি, ঠিক আছে। ইন্ডিয়া ধরো আমি এখানে লিখে দিলাম। তাহলে ইন্ডিয়ার দর্শকরা ইন্ডিয়ার কাছে ইউটিউব অ্যালগরিদম বেশি বেশি করে আমার ভিডিওটা পাঠাবে ওই দর্শকের কাছে। তারপর তোমরা এই নিচে অডিয়েন্স বলে একটা অপশন আছে, এই অডিয়েন্স অপশানে প্রেস করবে, ঠিক আছে। এটা তোমরা দুটোই নো রাখবে, কারণ তোমরা তো বাচ্চাদের কন্টেন্ট তো আপলোড করোনি, ঠিক আছে। কিডস, মেড ফর কিডস মানে বাচ্চাদের কন্টেন্ট যদি আপলোড করো তাহলে তোমরা ইয়েস করবে। উপরটা করলে কিন্তু কমেন্ট বক্সটা কিন্তু হাইট হয়ে যাবে। সেজন্য তোমার যদি ভিডিও সবাই দেখবে, ঠিক আছে, সবাই দেখতে পারে সেরকম ভিডিও যদি বানাও, তাহলে দুটোই তোমরা এখানে কিন্তু নো করে দেবে, ঠিক আছে। আর যদি বাচ্চাদের ভিডিও করো তাহলে এটা ইয়েস করবে। তো আমি দেখো দুটোই নো করে দিয়েছি। এবার তোমরা নো করবে। ভুল করে যদি ইয়েস করে ফেলো তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না, কারণ সবার কাছে তোমার ভিডিওটা ইউটিউব দর্শকের কাছে পাঠাবে না, ঠিক আছে, শুধু বাচ্চাদের কাছে পাঠাবে। সেই জন্য দুটোই নো করবে। এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরেই একটা নতুন অপশান এসেছে রিলেটেড ভিডিও, যে ভিডিওতে তোমার কম ভিউজ হয়েছে সেই ভিডিওটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দিয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ আমি উপর দিয়ে স্ক্রল করলে এখানে একটা ভিডিও কিন্তু কম ভিউজ হয়েছে, দেখো 3 সপ্তাহ আগে, ঠিক আছে, 895টা। তাহলে এই ভিডিওটা সিলেক্ট করলে কী হবে, আমার এই ভিডিওটা যখন বেশি বেশি ভিউজ আসবে সবাই কিন্তু এই ভিডিওটাই প্রেস করবে, রিলেটেড ভিডিওটাই, যার ফলে কিন্তু বেশি বেশি করে ভিউজ আসতে পারে। সব কিছু করা হয়ে গেল। এবার তোমরা এখানে আপলোড শর্ট অপশানে প্রেস করে শর্ট ভিডিওটা আপলোড করে দিলে, ঠিক আছে। এরপর তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। দেখো আমি এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এখানে এই ওয়াইটি স্টুডিওটা তোমার কাছে যদি না থাকে, তোমরা হয়তো নতুন ইউটিউবার, ওয়াইটি স্টুডিওটা তোমরা ইনস্টল করবে। এখান থেকে ইউটিউব ভিডিও টাইটেল ট্যাগ ঠিকঠাকভাবে কিন্তু এডিট করা হয়, তারপরে আপলোড করবে। এখান থেকে অ্যানালিটিক্স দেখা যায় কীভাবে তোমার চ্যানেলটা গ্রো করছে, কীরকম কী ভিউজ আসছে, ঠিক আছে, কে কে কোন অডিয়েন্স তোমার ভিডিও দেখছে, তোমার অডিয়েন্স আর কার কোন ইউটিউবারের ভিডিও দেখছে, সব কিন্তু এই ওয়াইটি স্টুডিও থেকে দেখতে পাবে, ঠিক আছে। তার আগে তোমরা তোমাদের একটা কথা ভুলে গেছি, এই অ্যাপসটা তোমরা কিন্তু ইনস্টল করবে ট্যাগ ইউ বলে, ঠিক আছে। এই ট্যাগ ইউ অ্যাপসটা তোমরা ইনস্টল করলে যে কোনো ভিডিও ট্যাগ কিন্তু বড় বড় ইউটিউবারের ট্যাগ কিন্তু তোমরা কপি করতে পারবে। প্রচুর হেল্প হয় আমার এই অ্যাপ্লিকেশনটা, তোমরা ইনস্টল করতে পারো ট্যাগ ইউ, ঠিক আছে। দেখতে পাচ্ছ দেখাচ্ছি। তো তোমরা কী করবে, ওয়াইটি স্টুডিওটা এভাবে তোমরা ওপেন করবে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পরেই তোমার যখন ইউটিউবে ভিডিওটা আপলোড হয়ে যাবে, কন্টেন্টে চলে আসবে, শর্ট সেকশনে চলে আসবে। যেহেতু আমার শর্ট ভিডিও, দেখো সবার উপরে ভিডিওটা কিন্তু আমার দেখো 55 সেকেন্ড আগে কিন্তু আপলোড হয়ে গেছে। ভিডিওর ওপর প্রেস করলাম, 0 ভিউজ, এখন কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়নি, আনলিস্ট আছে বলে 0 ভিউজ দেখাচ্ছে, ঠিক আছে। এখন কিন্তু পাবলিক হয়নি। পাবলিক কখন করবো, যখন আমার পুরোপুরিভাবে ভিডিওটা রেডি হয়ে যাবে। এভাবে তোমরা কপি করবে,
টাইটেলটা এখানে অ্যাড ডেসক্রিপশন অপশানে চলে আসবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে ডেসক্রিপশানে তোমার টাইটেলটা সবটা কপি করে নেবে, ঠিক আছে। এখানে দেখবে অনেক ইউটিউবাররা গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করে, একদম করবে না ওগুলো, স্প্যাম। দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে, তারপর থেকে আর ভিউজ আসবে না, ঠিক আছে। ভিউজ আসার হলে এমনিতেই আসবে, বুঝতে পারলে তো, ওগুলো ফালতু। তারপর তোমরা এখানে প্লে লিস্ট অপশানে প্রেস করে, যদি প্লে লিস্ট থাকে প্লে লিস্ট দিতে পারো, ঠিক আছে। এবার আমরা কী করবো, উপরে দেখো এখানে সেভ অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। এখানে সেভ অপশানে প্রেস করে দিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দিতে ভুলে গেলাম, দাঁড়াও, এখানে তোমরা পেন্সিল এখানে প্রেস করবে, ঠিক আছে। পেন্সিল এখানে প্রেস করার পরে দেখো এখানে কিন্তু ট্যাগ মোর অপশন বলে একটা অপশন আছে, ট্যাগ শর্ট রিমিক্স, এই অপশনটা তোমরা প্রেস করবে। তারপরে দেখো এখানে কিন্তু ট্যাগ দেওয়ার অপশন আছে, এখানে কিন্তু তোমাকে কিছু ট্যাগ দিতে হবে। তো আমি এখানে লিখছি শর্ট, যেহেতু এটা শর্ট ভিডিও, শর্ট মিনি ব্লগ, ঠিক আছে, মিনি ব্লগ, ঠিক আছে, শুধু ব্লগ, ঠিক আছে। এবার তোমরা কিন্তু কিছু ট্যাগ দেবে, আমার চ্যানেলের নামটা দেবো বামদেব ব্লগ, ঠিক আছে। এবার কিন্তু তোমরা কিছু ট্যাগ তোমার ভিডিও রিলেটেড, তোমার গেমিং ভিডিও হলে ফ্রি ফায়ার, তোমার চ্যানেলের নাম, ঠিক আছে, গেমিং ভিডিও, তোমার ব্লগ ভিডিও হলে মিনি ব্লগ, ঠিক আছে, ভিলেজ ব্লগ, এবার কিন্তু কিছু ট্যাগ তোমরা আমার মতো এবার কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। 12টা 13টার বেশি ট্যাগ দেবে না, বেশি দিলে ওগুলো স্প্যাম হয়, ঠিক আছে। ট্যাগ দেওয়ার পরে সবথেকে যে এটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ক্যাটাগরিটা তোমাকে সিলেক্ট করতেই হবে। তো ক্যাটাগরি অপশানে প্রেস করে তোমার চ্যানেলে কী ক্যাটাগরি সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তোমরা যদি না জানো যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে, তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমার চ্যানেলের ক্যাটাগরিটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। এখানে প্রচুর ক্যাটাগরি আছে, ঠিক আছে। আমার যেহেতু ব্লগ ভিডিও সেজন্য আমি পিপল অ্যান্ড ব্লগ কিন্তু দিয়ে দিয়েছি। তোমার যদি কার্স ভ্যাকেন্সি হয় তাহলে এটা দেবে, কমেডি ভিডিও হলে এটা দেবে, এডুকেশন, কোনো কিছু মানুষকে শিক্ষা দিচ্ছ তাহলে এডুকেশন, মানুষকে আনন্দ দিচ্ছ তাহলে এন্টারটেনমেন্ট, ফিল্ম বা অ্যানিমেশন হলে এটা দেবে, গেমিং ভিডিও হলে গেমিং দেবে, কুকিং ভিডিও বা হেয়ার স্টাইল, মেকআপ রিলেটেড মেয়েদের স্টাইল, তাহলে তোমরা এটা দেবে। এই ক্যাটাগরিটা দুটোতেই পড়ে, ঠিক আছে। হাউ টু স্টাইল আছে না, এটা কুকিং ভিডিওতেও পড়ে, আবার কোনো স্টাইল, ফিটনেসের, হেলথের, ঠিক আছে, ওগুলো কিন্তু পড়ে ক্যাটাগরিটা। মিউজিক ভিডিও যদি আপলোড করো মিউজিক দেবে, পলিটিক্যালস কোনো রাজনৈতিক ব্যাপারে বা নিউজ নিয়ে ভিডিও আপলোড করছো তাহলে নিউজ দেবে। তাও তোমাদের হালকা করে ক্যাটাগরি সব বলে দিচ্ছি। এমন ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাচ্ছো যে তোমরা বুঝতেই পারছো না যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে, তাহলে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে। আমার তো ব্লগ ভিডিও হলে ব্লগ একদম চোখ বুঝে দিয়ে দেবে, ঠিক আছে। আরও আছে তোমাদের দেখাচ্ছি, অ্যানিমেলস, পেটস, কুকুর বিড়াল ছাগল নিয়ে যদি কোনো রকম ভিডিও বানাও তাহলে এইটা দেবে। আমার মতো যে আমি ভিডিওটা বানাচ্ছি টেক ভিডিও, ঠিক আছে, তাহলে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবো। তোমার যদি খেলাধুলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, তাহলে স্পোর্টস দেবে। কোথাও ট্রাভেল করছো, বিভিন্ন বিয়েবাড়ি ইভেন্টে যাচ্ছ, জন্মদিনে, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট কিন্তু দিয়ে দেবে। তো ক্যাটাগরি কী দেবে বলে দিলাম, ব্লগ বলে আমি এখানে মিনি ব্লগ আপলোড করছি এই জন্য পিপিলার ব্লগ কিন্তু দিয়ে দিলাম। এখান থেকে ব্যাক দিয়ে দিলাম, এইভাবে কিন্তু ব্যাক দিয়ে দেবো। আবার আমরা ওপরে সেভ অপশানে প্রেস করে দেবো, ঠিক আছে। এবার শর্ট ভিডিও আপলোডের একটা বেস্ট টাইম তোমাদের বলে দিচ্ছি, সন্ধ্যে 6:30 থেকে রাত 9টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করবে, ভালো ভিউজ আসবে, ঠিক আছে। সকালের দিকে দুপুরের দিকে আপলোড করো না, ভালো ভিউজ আসবে না, কারণ আমি দেখছি যত বড় বড় ইউটিউবার আছে যারা শর্ট ভিডিও আপলোড করে বেশিরভাগ ওই সন্ধ্যে 6টা 6:30 থেকে রাত 9টার মধ্যে শর্ট ভিডিও আপলোড করে। এবার যখনই তুমি আপলোড করার মনে হবে ভিডিওটা, তখন আবার এই পেন্সিল আইকনে প্রেস করবে আমার মতো, ঠিক আছে। পেন্সিল আইকনে প্রেস করার পরেই তোমরা এখানে চলে আসবে ভিজিবিলিটি অপশানে, ঠিক আছে। আসার পরে এটা তোমরা উপরটা পাবলিক করে দেবে, ঠিক আছে। উপরটা সিলেক্ট করে দেবে পাবলিকে, তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে এখানে সেভ করে দিলেই তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, প্রত্যেকটা দর্শকের কাছে চলে যাবে। সঠিক নিয়মে কিন্তু তোমরা আপলোড করলে এই শর্ট ভিডিওটা, ঠিক আছে, হুড়োতাড়া করে কিন্তু আপলোড করলে না, যার ফলে তোমার কিন্তু অ্যালগরিদমে তোমার শর্ট ভিডিওটা সেট হয়ে যাবে, আস্তে আস্তে ভিউজ আসবে, ঠিক আছে। আপলোড করার সঙ্গে সঙ্গে না হলেও 2 দিন পর থেকেও কিন্তু ভিউজ আসা শুরু হবে, কারণ তুমি সঠিক এসইও করে কিন্তু প্রপারলিভাবে ভিডিওটা আপলোড করলে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এইভাবে শর্ট ভিডিও বেশি নয় 1 সপ্তাহ 2 সপ্তাহ আপলোড করো, দেখো পরিবর্তন বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে।